মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর মানবজাতির মধ্যে শান্তি, শৃঙ্খলা ও মানবাধিকার প্রতিষ্ঠায় তার সর্বশ্রেষ্ঠ কর্ম হচ্ছে মদিনা সনদ বা একটি সংবিধান প্রণয়ন। এই সংবিধান পৃথিবীর সর্বপ্রথম লিখিত একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সংবিধান। মক্কায় অপমানিত, লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মদিনা হিজরত করে মদিনার রাষ্ট্রপ্রধানের আসনে অধিষ্ঠিত হন। তখন ইসলামের সত্যতা ও মুসলমানদের সুন্দর ও শৃঙ্খলিত জীবনাদর্শে অনুপ্রাণিত হয়ে অসংখ্য মদিনাবাসী ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে থাকে। বিশেষ করে মদিনার আউস ও খাজাজ গোত্রের লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাসরত ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মুসলিম প্রভৃতি সম্প্রদায়ের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য একটি সুনির্দিষ্ট বিধিবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভব করেন। মদিনা ও মদিনার আশেপাশে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতি স্থাপন এবং শান্তি, শৃঙ্খলা, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সকল গোত্রের সদস্যদের সম্মতিক্রমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 47টি ধারা সম্বলিত একটি সনদ প্রণয়ন করেন। ইসলামের তথা পৃথিবীর ইতিহাসে এই সনদকে মদিনা সনদ বলে অভিহিত করা হয়। মদিনা সনদের প্রধান ধারা বা শর্তসমূহ হল: দাতা ও দয়াবান আল্লাহর নামে। মদিনা সনদে স্বাক্ষরকারী ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক ও মুসলমানগণ মদিনার রাষ্ট্রে সমান নাগরিক অধিকার ভোগ করবে এবং একটি স্বাধীন উম্মাহ গঠন করবে। শর্ত অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এবং এই রাষ্ট্রের সর্বোচ্চ বিচারালয়ের প্রধান বিচারপতি হিসেবে অধিষ্ঠিত হবেন। মদিনার রাষ্ট্রের পূর্ণধর্মী স্বাধীনতা বজায় থাকবে। সকল সম্প্রদায়ের লোকেরা নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। মদিনা সনদে স্বাক্ষরকারী কোনো পক্ষ মদিনার স্বার্থের পরিপন্থী কোনো ঘৃণ্য ষড়যন্ত্রের মাধ্যমে বহিঃশত্রুর সাথে আঘাত করতে পারবে না। সনদে স্বাক্ষরকারী কোনো সম্প্রদায়কে বহিঃশত্রু আক্রমণ করলে সকল সম্প্রদায় মিলিতভাবে শত্রু মোকাবেলা করবে। বহিঃশত্রু আক্রমণের সময় প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ পক্ষ থেকে যুদ্ধ ব্যয়ভার বহন করবে। সনদে স্বাক্ষরকারী সম্প্রদায়ের কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হবে। এই জন্য অপরাধীর গোটা সম্প্রদায়কে অপরাধী করা চলবে না। মদিনাকে পবিত্র নগরী হিসেবে ঘোষণা করা হলো এবং রক্তপাত, হত্যা, বলাৎকার সহ অপরাপর অপরাধমূলক কার্যকলাপ চিরতরে নিষিদ্ধ করা হলো। অপরাধীকে যথাযথ শাস্তি ভোগ করতে হবে এবং সর্বপ্রকার পাপী অপরাধীকে ঘৃণার চোখে দেখতে হবে। স্বাক্ষরকারী সম্প্রদায়ের কারো মধ্যে কোনো বিরোধ দেখা দিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান অনুযায়ী এর মীমাংসা করবেন। দুর্বল ও অসহায়কে সর্বতোভাবে সহায়তা করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব সম্মতি ব্যতি রেখে মদিনাবাসীগণ কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। সনদে মক্কার কুরাইশদের মদিনার রাষ্ট্রের শত্রু হিসেবে ঘোষণা করা হলো এবং মক্কার কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে কেউ সাহায্য করতে পারবে না। স্বাক্ষরকারী প্রত্যেক গোত্র সামগ্রিকভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্ব মেনে চলবে, তবে গোত্রপতিদের প্রাধান্য বজায় থাকবে। প্রত্যেক গোত্র তাদের পূর্ববর্তী চুক্তিসমূহ এবং মুক্তিপণসমূহ এককভাবে প্রদান করবে। সেক্ষেত্রে মদিনার রাষ্ট্র কোনো প্রকার বিঘ্ন ঘটাবে না। সনদের শর্তভঙ্গকারীর উপর আল্লাহর অভিসম্পাদ বর্ষিত হবে। মদিনা সনদ পৃথিবীর সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ লিখিত সংবিধান। এর আগে সুমরীয় রাজা ডুঙ্গিকোট 1754 খ্রিস্টপূর্বাব্দে, বেবিলীয় রাজা হাম্বুরাবি আইন সংহতি এবং 750 খ্রিস্টপূর্বাব্দে রোমানরা দ্বাদশ সারণী লিখিত সংবিধান প্রণয়ন করেন। যুগের চাহিদা অনুযায়ী এসব আইন বা সংবিধান অভিনব হলেও আধুনিক রাষ্ট্রীয় সংবিধানে নিয়ে তার রাষ্ট্র পরিচালনা ও নাগরিকদের সব অধিকার, সব ধরনের প্রয়োজন মেটাতে সক্ষম ছিল না। এরপর দীর্ঘকাল বিরতির পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ নামে যে আইনটি 622 খ্রিস্টাব্দে প্রণয়ন করেন তা ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংবিধান। এই আইন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা হয়েছিল। মদিনায় বসবাসরত সব জাতীয় গোত্র এই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল। এই আইনে দাস, দাসী, নারীর দুর্বল ও অসহায় থেকে শুরু করে উচ্চ শ্রেণী পর্যন্ত সবার অধিকারের কথা উল্লেখ ছিল। মদিনা সনদের অপর একটি বিশেষত্ব হচ্ছে এতে পার্থিব ধর্মীয় বিধানের সমন্বয় হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের মাধ্যমে প্রকারান্তে আল্লাহর বিধানকে কার্যকর করেছিলেন। আল্লাহর বিধান ছিল সমগ্র মানবজাতির জন্য কল্যাণকর, তাই মদিনা সনদ সবার কাছে গ্রহণযোগ্য হয়েছিল। এর মাধ্যমে আল্লাহ তার রাসূলের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছিল। বর্তমান বিশ্ব রাষ্ট্রীয় সংবিধানের দিকে লক্ষ্য করলে দেখা যায় এগুলো মদিনা সনদের অনেক পর রচিত হয়েছে। এসব সংবিধান বিভিন্ন সময় সংশোধিত হচ্ছে, তারপরও তা সব নাগরিকের কাছে পুরোপুরি গ্রহণযোগ্যতা অর্জন করতে পারছে না। সংবিধানের বিভিন্ন ধারা নিয়ে বিভিন্ন দেশে প্রায় বিতর্ক হয়, অথচ আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আরবের যখন অন্ধকার যুগ চলছিল, যে সমাজে হত্যা, লুণ্ঠন, যুদ্ধবিগ্রহ, রক্তপাত
প্রতিহিংসা প্রভৃতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রচলিত ছিল। সে সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মদিনা সনদ সবার কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছিল। পৃথিবীর পূর্বপার সব সংবিধানের মধ্যে মদিনা সনদের শ্রেষ্ঠ। মদিনা সনদের প্রতিটি ধারা সর্বকালের সব দেশের রাষ্ট্রীয় সংবিধানের জন্য একটি আদর্শ। এই সংবিধানের আলোকে যে কোনো দেশের সংবিধান রচিত হলে আজও তা সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠায় সহায়ক হবে। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে